আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কেশব মজুমদার। আজ উদয়পুরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জলকে সংরক্ষণ করে পানীয় জল হিসেবে সরবরাহের জন্য জল জীবন মিশন প্রকল্পে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 31শে জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন বসছে। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য কেশব মজুমদার। আজ ভোরে আগরতলার রামনগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। তাঁর মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিআইএম দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শ্রদ্ধা জানান পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সকালে বিধানসভায় তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআইএম পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বিধানসভার অন্যান্য সদস্যরা। সচিবালয়ে প্রাক্তন মন্ত্রী প্রয়াত কেশব মজুমদারের মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্য সচিব জেকে সিনহা প্রমুখ। আজ দুপুরে কেশব মজুমদারের মৃতদেহ উদয়পুরে তার অমর সাগর পাড় স্থিত নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিকেলে উদয়পুরের সিপিআইএম দলীয় কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ছন্মনস্থিত মহাশ্মশানে গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা ও জেলার পুলিশ সুপার নামিত পাঠক প্রয়াত কেশব মজুমদারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কেশব মজুমদারের প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কেশব মজুমদার রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজ্য একজন জনদরদী নেতাকে হারালো। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কেশব মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক শোক বার্তায় বলেন, কেশব মজুমদার গণ আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাই যতবারই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন ততবারই তিনি জয়লাভ করেছেন। বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দক্ষতার ছাপ রেখে গেছেন। কেশব মজুমদার 1977 সাল থেকে লাগাতার 7 বার তৎকালীন কাকরাবন বিধানসভা আসন থেকে নির্বাচিত হন। 1993 সাল থেকে ক্রমান্বয়ে 2টি মন্ত্রিসভায় তিনি শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাজস্ব এবং পরিষদীয় বিভাগ ইত্যাদি পরিচালনায় দক্ষতার স্বাক্ষর রাখেন। 1985 সালে সিপিআইএম এর দ্বাদশ রাজ্য সম্মেলনে কেশব মজুমদার রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। 2018 সালে পার্টির 22তম রাজ্য সম্মেলনে তিনি স্বাস্থ্যের কারণে রাজ্য কমিটি থেকে অব্যাহতি নেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জলকে সংরক্ষণ করে পানীয় জল হিসেবে সরবরাহের জন্য জল জীবন মিশন প্রকল্পে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রামপদ জমাতিয়ার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, রাজ্যে যে সমস্ত পাহাড়ি অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর নেই বা সকল আবহাওয়ার যান চলাচলের সুব্যবস্থা এখনো হয়ে ওঠেনি, সেখানে এই প্রকল্পগুলি স্থাপন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের গোমতী নদীকে বাংলাদেশের মেঘনা নদীর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। আজ বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তথ্য জানিয়ে বলেন, রাজ্যের অভ্যন্তরীণ জলপথ যোগাযোগ নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 24,52,57,000 টাকা মঞ্জুর করেছে। এই প্রকল্পে সোনামুড়া থেকে উদয়পুর পর্যন্ত 40 কিলোমিটার গোমতী নদীর খনন, 9টি ভাসমান জেটি স্থাপন, নদীর পাড়ের ভাঙন রোধের কাজ করা হবে। পরিবহন মন্ত্রী আরো জানান, 2020 সালের 5ই মে সোনামুড়া দাউদকান্দি নদীপথ আন্তর্জাতিক জল যোগাযোগ প্রোটোকল রুট হিসেবে ঘোষিত হয়েছে। এর মাধ্যমে গোমতী নদীকে গঙ্গা, ব্রহ্মপুত্র, বরাক এবং মায়ানমারের কালাদা নদীর সঙ্গে যুক্ত করা হবে। ফলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে অন্যান্য রাজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ত্রিপুরার জলপথে সংযোগ স্থাপন হবে। তিনি জানান, সোনামুড়া দাউদকান্দি প্রোটোকল রুট উদয়পুর পর্যন্ত 40 কিলোমিটার সম্প্রসারিত করার প্রস্তাবটি জলপথ পরিবহন দপ্তরের বিবেচনাধীন রয়েছে। ভবিষ্যতে জলপথ সোনামুড়া বন্দর থেকে বাংলাদেশের চিটাগাং বন্দর হয়ে কলকাতার হলদিয়া বন্দর পর্যন্ত সংযোগ স্থাপন করবে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী জানান, সাগরমালা প্রকল্পের অন্তর্গত ভাসমান জেটি নির্মাণ এবং অভ্যন্তরীণ জলযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মুহুরী, খোয়াই ও মনোনীত সার্ভে করা হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 140 কোটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন। আজ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার নলছড় ব্লকের অদ্বৈত মল্লবর্মন স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে কেমতুলি পঞ্চায়েত ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রমে অংশ নিয়ে কথা বলেন তিনি। আজ এই এলাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ভ্যান পরিক্রমা করেছে। সেখানে আয়োজিত প্রশাসনিক শিবিরে বিভিন্ন দপ্তরের কর্মীরা জনগণকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন জওহরলাল দাস, পঞ্চায়েত প্রধান জয়ন্ত দাস, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধ্রুবজিৎ দেববর্মা প্রমুখ।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামী 31 জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। জানা গেছে অধিবেশন চলবে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে। ইন্দোর এবং সুরাট আজ 1 লক্ষেরও বেশি জনসংখ্যার বিভাগে পরিচ্ছন্নতা সমীক্ষা 2023-এ দেশের সবচাইতে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছে। টানা সপ্তমবার এই পুরস্কার পেল ইন্দোর। একই বিভাগে তৃতীয় স্থান পেয়েছে নবী মুম্বাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্বচ্ছ সার্ভেক্ষণ 2023 পুরস্কার প্রদান করেন। মহারাষ্ট্রের শাসবাদ, ছত্তিশগড়ের পাটন এবং মহারাষ্ট্রের লোনাভালা 1 লক্ষের নিচে জনসংখ্যার ক্যাটাগরিতে পরিচ্ছন্ন শহরের মধ্যে শীর্ষ 3টি স্থান দখল করেছে। রাজ্য বিভাগে পরিচ্ছন্নতার জন্য প্রথম পুরস্কার পেয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় পরিচ্ছন্ন রাজ্যের পুরস্কার পেয়েছে ছত্তিশগড়। উত্তরপ্রদেশের বারাণসী এবং প্রয়াগরাজ পরিষ্কার গঙ্গা শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য সংস্থাগুলি দেশের স্বচ্ছ ভারত মিশনকে একটি গণ আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন যে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে লক্ষ লক্ষ লোকের জীবিকাও যুক্ত রয়েছে। তিনি স্বচ্ছ ভারত মিশনে অবদানের জন্য সাফাই মিত্রকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন। জাতির তরুণদের উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাকে সম্মান জানাতে প্রতি বছর জাতীয় যুব দিবস পালিত হয়। এই বছর জাতীয় যুব দিবসটি একাধিক সরকারি দপ্তরের সহযোগিতায় জেলার যুব বিষয়ক অধিদপ্তরের সকল ক্ষেত্র পর্যায়ে সংগঠন দ্বারা উদযাপন করা হবে। দেশের প্রধান শহর এবং 750টি জেলা সদরে সড়ক নিরাপত্তার সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই বছর জাতীয় যুব উৎসবের বিষয় হল মাই ভারত বিকশিত ভারত @2047 যুবাদের দ্বারা যুবাদের জন্য। দক্ষিণ জোলাইবাড়ি ব্লকের কলসিমুখ এডিসি ভিলেজ এবং কোয়াইফাং কমিউনিটি হলে পিএম জনমন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আদিম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত রিয়াং সম্প্রদায়ের জনগণের মধ্যে পিআরটিসি, আধার কার্ড সহ প্রয়োজনীয় সরকারি শংসাপত্র প্রদান করা হয়। জোলাইবাড়ি ব্লকের অতিরিক্ত বিডিও সুজিত দাস এই খবর জানিয়েছেন। কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হবে আগামী 14 জানুয়ারি থেকে। মণিপুর থেকে যাত্রার সূচনা করবেন কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। 66 দিন ধরে চলবে এই ভারত জোড়ো ন্যায়যাত্রা। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী তথা সাংসদ ডলি শর্মা। তিনি বলেন, এই যাত্রা 6713 কিলোমিটার পথ অতিক্রম করে আগামী 20 মার্চ মুম্বাইতে শেষ হবে। যে কেউ এই ভারত জোড়ো ন্যায়যাত্রায় সামিল হতে পারবেন। তবে এর জন্য ভারতজোড়োন্যায়যাত্রা.com এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে অথবা 9891802024 এই নম্বরে মিস কল দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে কৈলাসহরে অবস্থিত প্রত্নভূমি ঊনকোটিতে আগামী 14-15 জানুয়ারি মকর সংক্রান্তি মেলা হবে। মেলাকে সর্বাঙ্গীন সফল করতে আজ কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিংহ, কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার প্রমুখ। মেলায় থাকবে 15টি প্রদর্শনী মণ্ডপ, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। প্রদেশ বিজেপি কার্যালয়ের সমস্ত জেলার আইটি কনভেনারদের নিয়ে নমো অ্যাপের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাষ্ট্রীয় স্তরের আইটি কনভেনার শৈলেশ পান্ডে সহ অন্যান্যরা। শ্রী ভট্টাচার্য বলেন, রাজ্যে সামাজিক মাধ্যমকে সম্প্রসারিত করার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত করার জন্য এই প্রশিক্ষণ শিবির। দেশের যুবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পর্কে অবগত করতে উদ্যোগ বলে জানান তিনি। খেলার খবর। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এমবিবি স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই ম্যাচে খেলতে তামিলনাড়ু দল আগরতলা এসেছে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত 3টি খেলায় ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার প্রগতি প্লে সেন্টার ও এগিয়ে চলা সংঘ জয়লাভ করেছে। নেপকো মাঠে প্রগতি প্লে সেন্টার 44 রানে জুয়েলস কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলা সংঘ 186 রানে দশমীঘাট কোচিং সেন্টারকে এবং রানীর বাজার মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার আউট উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। গোমতী, সিপাহীজলা, পশ্চিম এবং খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কেশব মজুমদার। উদয়পুরে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির জলকে ধরে পানীয় জল হিসেবে সরবরাহের জন্য জল জীবন মিশন প্রকল্পে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 31 জানুয়ারি বসছে সংসদের বাজেট অধিবেশন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আগামীকাল থেকে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।